হযরত ওমর সারা রাত্র ঘুরে 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 লক্ষ্য করলেন বেদুইন পল্লীতে এক মহিলা রাতের আধারে তাঁবুর পাশে বসে বসে চুলার মধ্যে পানি দিয়ে কি যেন জাল দিচ্ছে, আর মাঝে মধ্যে তার বাচ্চাটা কেঁদে কেঁদে উঠতেছে, কোলের বাচ্চা কেঁদে কেঁদে উঠে। হযরত ওমর মহিলার কাছে যা বলেন, হে মহিলা, আল্লাহ তোমাকে রহম করুন, বাচ্চার কান্নার আওয়াজ আসলে আমি সহ্য করতে পারি না। তোমার বাচ্চাটা কেন কান্না করে, তুমি তারে থামাও, তুমি তারে দুগ্ধ পান করাও, তোমার বাচ্চাটা বারবার কাঁদে কেন? এই কথা বলে হযরত ওমর চলে গেলেন। কিছু দূর যাওয়ার পরে বাচ্চা আবার কেঁদে উঠছে। হযরত ওমর আবার ফিরে এসে বলেন, হে নারী, আল্লাহ তোমাকে মাফ করুন, তুমি কেন তোমার বাচ্চারে দুধ খাওয়াও না? তাড়াতাড়ি তুমি তাকে শান্ত করো। এই কথা বলে হযরত ওমর আবার চলে গেলেন। কিছু দূরে যাওয়ার পরে বাচ্চা আবার কেঁদে ফেলছে। হযরত ওমর এবার এসে মহিলাকে ধমক দিয়ে বলেন, হে নারী, তোমার কি আল্লাহর প্রতি কোনো ডর ভয় নাই? তুমি তোমার বাচ্চারে কেন শান্ত করো না, কেন তারা দুধ খাওয়াও না? মহিলা বলতেছে, হে আল্লাহর বান্দা, তুমি কে বারবার আমাকে ডিস্টার্ব করো? একসাথে বলবেন আল্লাহু আকবার। মুসলিম মিল্লাতের খলিফারে এক বেডি ধমক দিচ্ছে, হ্যাঁ আল্লাহর বান্দা, তুমি বারবার আমাকে ডিস্টার্ব করতেছো, তুমি কেন? চিন্তা করেন কত বড় খলিফা। বর্তমান সৌদি আরব, ইয়ামান, ওমান, কাতার, দুবাই, বাহরাইন, জর্দান, সিরিয়া, লেবানন, লিবিয়া, ফিলিস্তিন, মিশর, সুদান, তিউনিসিয়া, পৃথিবীর অর্ধ পৃথিবীর খলিফা ইরান সহ অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন তিনি। একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার? তার মানে বাংলাদেশের মতো অন্তত 200টা দেশের সমান। বাংলাদেশটা যত বড়, এরকম অন্তত 200 দেশের সমান একটা মুসলিম খেলাফতের খলিফা ছিলেন তিনি। একটা মহিলা ধমক দিচ্ছে কিন্তু রাগ করতেছে না। আর আমরা হইলে বাপ রে বাপ, কি অবস্থা হইতো। আর আমাদের দেশে স্যাংরা ফোলাফান হলে কি হইতো, ওরে মোটরসাইকেল একটা পালি ও বাপও চিনে না, চাচাও চিনে না, উস্তাদও চিনে না, খালু চিনে না, ফুফাও চিনে না, মাও চিনে না, মুরব্বী কাউরি চিনে না। কি কথা কর না, খালি ভুম 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 ভুম। কয়দিন পরে যাইয়া দেখা যায় যে ঢাকা পঙ্গু হসপিটালে চিতিয়ে করে দিচ্ছে, ঠ্যাং একটা উপর ফেলে দিয়ে ডাক্তার ঝুলিয়ে রেখে দিছে, বলে দিছে আর জীবনে কোনোদিন মোটরসাইকেল চালাইতে পারতো না, শেষ, ল্যাংড়া হয়ে গেছে। এগুলো মুরব্বীদের বদদোয়া। কি কথা কর না কেন? যেগুলো অ্যাক্সিডেন্ট করে বুঝবেন কারো না কারো বদদোয়া লাগছে, কাউরে না কাউরে কষ্ট দিছে, ওই বদদোয়া তার উপরে লেগে ট্রাকের নিচে পড়ে গেছে। তা মনোযোগ দিয়ে হযরত সাইয়েদুনা ওমর ডেকে বলতেছেন, হে নারী, তুমি কেন বারবার তোমার বাচ্চাটারে কষ্ট দাও, কেন দুধ পান করাও না, কারণ কি বলো? মহিলা এবার গোপন কথা বলে ফেলে দিয়া বলে, তুমি কি জানো না খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যে বাচ্চার দুধ ছাড়ানো হবে সেই বাচ্চার মাসিক ভাতা দেবে। আমাদের দেশে যে ভাতা, বুড়া ভাতা, বৃদ্ধ ভাতা, অসুস্থ ভাতা, এরকম কিছু ভাতা ছিল না, তখন আসি কিনা জানি না। এই ভাতার সিস্টেমটা 1450 বছর আগে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চালু করছিল। একসাথে বলেন আল্লাহু আকবার। ইসলাম কতটা আপডেট দেখছেন আপনি, ইসলাম কতটা আধুনিক আপনি দেখেন। এখন তো ভাতা দিচ্ছে, ইউরোপিয়ানরা এখন তাদের বাচ্চা হইলে ভাতা দেয়, কিন্তু এই ভাতার সিস্টেমটা আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর 1400 বছর আগে চালু করে দিয়ে গেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। হযরত ওমর পরিচয় গোপন রাখছে, হে পুরুষ, তুমি কি জানো না খলিফাতুল মুসলিমিন ওমর
বাচ্চাকে দুধ ছাড়ানোর পরে মাসিক ভাতা দিবে বাইতুল মাল থেকে। আমি এই জন্য আমার বাচ্চাকে দুধ ছাড়ানোর জন্য চেষ্টা করতেছি, কিন্তু আল্লাহর আইন অনুযায়ী একটা মা 2 বছর পরিপূর্ণ দুধ পান করাবে। আল্লাহর বিধান অনুযায়ী একজন মা মিনিমাম 2 বছর তার সন্তানকে দুধ পান করাইতেই হবে, আল্লাহর আইনে বাধ্যতামূলক। আল্লাহর বিধানে একজন মা 2 বছর তার বাচ্চাকে দুধ পান করাবে, কিন্তু মহিলা 2 বছর শেষ হওয়ার আগেই ওই যে মাসিক ভাতার কারণে তার বাচ্চার দুধ ছাড়িয়ে ফেলবে, এই জন্য বাচ্চারে খাওয়ায় না। হযরত ওমর চিন্তায় পড়ে গেলেন, সর্বনাশ, কত মা জানি টাকার জন্য তার বাচ্চারে দুধ পান থেকে বিরত রাখছে। হযরত ওমর কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে কি জবাব দিবে এই চিন্তা করে হযরত ওমর পেরেশান হয়ে মসজিদে নববীতে চলে আসলেন। ফজরের নামাজ পড়াইতে লাগলেন, কিন্তু নামাজ পড়ান, কেরাত পড়ে আর কান্না করে, সেজদা দেয় কান্না করে, রুকু করে কান্না করে, কেরাত পড়ে কান্না করে, সেজদা দেয় কান্না করে, রুকু করে কান্না করে। এইভাবে ফজরের নামাজ শেষ হওয়ার পরে সাহাবীরা বললেন, ইয়া আমিরাল মুমিনিন, এরকম নামাজ তো কখনো দেখি নাই, নামাজে এইভাবে আপনি কেন কান্না করতেছেন? আপনি কেরাত পড়েন, ডুকরিয়ে ডুকরিয়ে কান্না করেন, আপনি সেজদা দিচ্ছেন, ডুকরিয়ে ডুকরিয়ে কান্না করেন, কারণ কি? হাজরাত ওমর ডাক দিয়ে বলতেছে, সাহাবীরা রে, মেহশরের মাঠে ওমর কোন চেহারা নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াবে? আজ একসাথে বলবেন আল্লাহু আকবার। ওমর কোন চেহারা নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াবে? বলে, কি হয়েছে আমিরুল মুমিনিন? হযরত ওমর বললেন, কালকে রাত্রিবেলা, আজ রাতে এক বিভৎস দৃশ্য আমি দেখে আজ ভয়ে বিহ্বল হয়েছি। একটা মা জোর করে তার বাচ্চারে দুধ ছাড়াচ্ছে, অথচ আমি বাচ্চার দুধ ছাড়ানোর উপরে আমি ভাতার ব্যবস্থা করেছি। না জানি ওমরের রাজ্যের সীমানার ভিতরে কত মা তার টাইম শেষ হওয়ার আগে বাচ্চাকে দুধ থেকে মাহরুম করে দিচ্ছে। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, আমি ওমর এই হিসাব আল্লাহর দরবারে কেমনে দিব? আমি ওমর আজকে ঘোষণা দিলাম, বাচ্চা দুনিয়াতে জন্মগ্রহণ করার পরেই মুসলিম মিল্লাতের ভিতরে কোনো বাচ্চা যদি জন্ম নেয়, জন্ম নেওয়ার পর থেকেই ওই বাচ্চারে আমি ওমর ভরণ পোষণ দেব, তার মাসিক ভাতা দিয়ে দেব। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? জন্মের পরে এই জন্য আমি ওমর মাসিক ভাতা দিয়ে দিব, যাতে কোনো বাচ্চার দুধ পান করাইতে তার মা অবহেলা না করে, বাচ্চারে কষ্ট না দেয়। এমন শাসক যদি আমাদের দেশে হয়, একটা মুসলমান কেন, একটা মানুষেরও এই দেশে অধিকার বঞ্চিত হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন তাদের উপরে, রব্বুল আলামিন এত পরিমাণে খুশি হলেন আল্লাহ সাহাবীদের উপরে, আল্লাহ জানাই দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ ডাক দিলেন, আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারাও আমি আল্লাহর উপরে খুশি, এই জন্য আমি আল্লাহ তাদের উপরে খুশি। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, তারা আল্লাহকে ভয় করত, আল্লাহকে ভয় করত, আল্লাহকে ভয় করত। সাহাবীরা আল্লাহকে ভয় করত, আল্লাহকে ভয় করত, আল্লাহকে ভয় করত সাহাবীরা। এই জন্য আল্লাহ ডাক দেখ, আমি তাদের উপরে খুশি, তারাও আমি আল্লাহর উপরে খুশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সাপেরে যেমনি ডরাই, আল্লাহরও এমনি ডরাই না। কুত্তারে যেমনি ডরাই, এমনি সাপে আল্লাহরও ডরাই। আর আমার দেশের বেডিরা জোহেরে যেমনি ডরাই, আল্লাহর এমনি ডরাই, আল্লাহর এমনি ডরাই। চিন্তা করছেন হযরত ওমর পেরেশান হয়ে গেছে যে করছে কি আমি?
2 বছরে দুধ ছাড়ানোর পরে কেন ভাতার কথা বলছি, সকাল বেলায় রুলস জারি করে দিলেন, দ্রুত গতিতে সারা মুসলিম মিল্লাতে ছড়ায় দাও। হযরত ওমরের নতুন আইন হচ্ছে বাচ্চা জন্ম নেওয়ার পর থেকেই তার মাসিক ভাতা হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, জোরে বলেন, জোরে জোরে জোরে। তাহলে চিন্তা করেন তারা কিভাবে আল্লাহকে ভয় করত। রাসূলের দরবারে একজন সাহাবী ছিলেন, তার নাম সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। সালমান ফারসি ইন্তেকাল হয়ে যাবে, তো উনি শুয়ে শুয়ে খুব কান্না করতেছে। 250 বছর বয়স, একেবারে খুব বৃদ্ধ হয়ে গেছে। 250 বছর বাড়ির গেছে কথা না, চামড়া একবারে ঝুলে গেছে, চুল দাড়িগুলি পেকে সাদা ঝুনঝুনে হয়ে গেছে। তখন তিনি ইরাকের গভর্নর, বুঝতে পারছেন, 250 বছরেও একজন গভর্নর, তার ব্রেন কি টাটকা ছিল। 250 বছরেও সে ইরাকের গভর্নর, তখনও ব্রেন কি টাটকা। ইন্তেকাল হয়ে যাচ্ছে, সে ইন্তেকাল করবে, তখন খুব কান্না করতেছে। তো সাহাবে کرام জিজ্ঞেস করলেন, হুজুর, আল্লাহ রসুল আপনাকে খুব আদর করতেন, আপনি সাহাবী রসুল এইভাবে কান্না করতেছেন কারণ কি? তা বলতেছে, আমি আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে আমি রসুলের সামনে কি জবাব দেব? বলে, কেন, কি ভুল করছেন আপনি? বলে, ভুল তো না, আমার কত সম্পদ আজকে জমা হয়ে গেছে। বলে, কি সম্পদ জমা হয়েছে? বলে, আমার মাথার পাগড়ি, গায়ের জুব্বা, শরীরের আবা, একটা লাঠি, একটা পানির পিয়ালা, একটা খাবারের বাসন। একসাথে বলেন তো আল্লাহু আকবার। গুনে গুনে দিই, গুনে গুনে দিই কত পরিমাণে, কয় হাজার কোটি টাকার সম্পদ ছিল, বুঝলেন? 1 নম্বরে মাথার পাগড়ি, বুঝলেন? 1 নম্বরে মাথার পাগড়ি, 2 নম্বরে গায়ের জুব্বা, 3 নম্বরে আবা। আবা চিনছেন তো, যে জুব্বার উপরে যেটা আমরা গায়ে দিই। আরবরাদের এটা জাতীয় পোশাক আর কি, তারা এটা সম্মানের পোশাক হিসেবে ব্যবহার করে, আবা। 3 নম্বরে আবা। 4 নম্বরে একটা কাঠের লাঠি, কয় হাজার টাকা দাম। বাংলাদেশে ওই লাঠি ফাউ পাওয়া যায়, কথা ঠিক কিনা? ফাউ পাওয়া যায়, একটা বাঁশ খুঁটি দিয়ে বানালি হয়ে যায়। একটা কাঠের লাঠি, আর একটা কাঠ দিয়ে বানানো পানির পিয়ালা, এটা কাঠ দিয়ে বানানো পানির পিয়ালা, আর একটা হলো কাঠের বাসন, যেই বাসন উনি খাবার খাইতেন, 6টা। তুমি খুব কাঁদতেছে, আমি কিয়ামতের ময়দানে আল্লাহ রসুলের সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো? বলে, কেন? আল্লাহর নবী ইন্তেকালের সময় দুনিয়া সব আল্লাহ রাস্তায় দান করে দিয়ে গেল, আর আমার কতগুলি সম্পদ জমা হয়ে গেছে আজকে। সাহাবী রাসূল, সাহাবী রাসূল, এই জন্য আল্লাহ রসুল বলে গেছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহ আল্লাহ ফি আসহাবি। তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো আমার সাহাবীদের ব্যাপারে। লা তাত্তাখিদুহুম গারাদাম মিন বাদি, আমার ইন্তেকালের পরে আমার কোন সাহাবীদের ত্রুটি বিচ্যুতি বের করে সমালোচনা করবে না। ফামান হাব্বাহুম ফাবি হুব্বি হাব্বাহুম, তাদেরকে কেউ ভালোবাসলে আমি নবীকে ভালোবাসা হবে। ফামান আবগাদানি ওমান আবগাদানি আবগাদাহুম, তাদেরকে কেউ যদি গালি দেয়, কষ্ট বলে, মন্দ বলে, আমি নবীকে মন্দ বলা হবে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। সাহাবী রাসূল, পৃথিবীর মাটি খুঁজে হলো এরকম একটা মানুষ আপনি খুঁজে পাবেন না। সারা পৃথিবীতে তন্ন তন্ন করে খুঁজলেও একটা মানুষ এরকম খুঁজে পাবেন। নবীর ছাত্র, রাসূলের ছাত্র হযরত সালমান ফারসি কেঁদে কেঁদে হায়রান, সাহাবীরা রে, আমি ইন্তেকাল হয়ে যাব, ইন্তেকাল হয়ে যাওয়ার পরে আমার এই জুব্বা এবং আবার কাপড় দিয়ে আমাকে কাফন বানাইবা। কাফন বানানোর পরে যত কাপড়, লাঠি এবং বাসন, পানির পিয়ালা,
বাকি যা থাকবে তোমরা সব গরিব মানুষের মাঝে বন্টন করে দিবা। সাবধান, একটা জিনিসও যেন বেঁচে না থাকে, কারণ আমার রসুল দুনিয়ার থেকে মুজাহাদা করে চলে গেছেন, আমিও সালমান ফার্সি দুনিয়ার থেকে মুজাহাদা করে চলে যাব। কিয়ামতের ময়দানে কোনো সম্পদ নিয়ে আমি আমার রসুলের সামনে দাঁড়াবো না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আশেকে রসুল, জোরে বলেন আশেকে, একসাথে বলেন আশেকে, জোরে বলেন আশেকে। এই জন্য আল্লাহ বলছেন কুল কুল, হুজুর আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, প্রথম শর্ত আমাকে যদি ভালোবাসতে হয়। কাকে? আল্লাহকে। জোরে বলেন কাকে? দেখেন এখান থেকে আপনাকে 4টি জিনিস আজ বুঝাই দিয়ে যান। এই কোরআনের আয়াত থেকে আপনাকে অনেক কিছু আজ শিখিয়ে দিয়ে যান। কুল, হুজুর আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, কেউ যদি বলে আমি আল্লাহকে ভালোবাসবো, ফাত্তাবিউনি, সেজন্য আপনার ইত্তেবা করে। ও নবী, সেজন্য আপনার ইত্তেবা করে, অনুসরণ করে, অনুকরণ করে। কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, কেউ যদি বলে আমি মালিককে ভালোবাসি, যদি আমি আল্লাহকে ভালোবাসার কথাই বলে, তাহলে প্রথম শর্ত ফাত্তাবিউনি, সেজন্য আপনি নবীর ইত্তেবা করে। ফাত্তাবিউনি, কোরআনে আরেক জায়গায় আল্লাহ বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, তোমরা যারা ঈমান আনছো, এক আল্লাহতে বিশ্বাস করেছো, ফেরেশতায় বিশ্বাস করেছো, কেরামান কাতিবিনে বিশ্বাস করেছো, মুনকার নাকিরে বিশ্বাস করেছো, জিবরাইলে বিশ্বাস করেছো, নবীর উপরে কিতাব নাজিল হয়েছে বিশ্বাস করেছো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিধানে যারা বিশ্বাস করেছো, নবীর আগে যত নবী এসেছে, যত কিতাব নাজিল হয়েছে, এই নবী এবং কিতাবে যারা বিশ্বাস করেছো, কবরে সওয়াল জবাব হবে বিশ্বাস করেছো, হাসরের মাঠে দাঁড়াইতে হবে বিশ্বাস করেছো, মিজানের পাল্লা হবে বিশ্বাস করেছো, হাউজে কাউসার হবে বিশ্বাস করেছো, ডান হাতে আমলনামা বাম হাতে আমলনামা যাবে বিশ্বাস করেছো, ফুলসিরাত হবে বিশ্বাস করেছো, হিসাব নিকাশ আল্লাহ টান দিবে, বিচার ফয়সালা হবে বিশ্বাস করেছো, জান্নাত জাহান্নাম হবে বিশ্বাস করেছো। তোমরা যারা শুনে নাও, আতিউল্লাহ, আমি আল্লাহর ইত্তেবা করবা, আমি আল্লাহকে অনুসরণ করবা, করার সাথে সাথে ওয়া আতিউর রাসূল, আমার রসুলের অনুসরণ করবা, আমার নবীর অনুসরণ করবা। আমি আল্লাহর অনুসরণ যেমনে করবা, আমার রসুলের অনুসরণ তেমনি করবা। আতিউল্লাহ শব্দ আল্লাহর জায়গায় আতিউন শব্দ ব্যবহার করলেন, আমার রসুলের জায়গায় একই আতিউন শব্দ আল্লাহ ব্যবহার করলেন। আল্লাহর ক্ষেত্রে আতিউন, রসুলের ক্ষেত্রে আতিউন, আল্লাহর ক্ষেত্রে আতিউন, রসুলের ক্ষেত্রে আতিউন। পৃথিবীর আর অন্য কারো ক্ষেত্রে আল্লাহ আতিউন শব্দ ব্যবহার করেন নাই। আল্লাহর ক্ষেত্রে আতিউন যেমন, রসুলের ক্ষেত্রে আতিউন তেমন। বলে কি কারণে? কোরআনের অপর আয়াতে আল্লাহ বলে দিলেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, নবীর ইত্তেবা হলেই আমি আল্লাহর ইত্তেবা হয়ে যায়, নবীর ইত্তেবা হলে আমি আল্লাহর ইত্তেবা হয়ে যায়। এই জন্য নবীর জীবনে কোনো ভুল নাই, নবীর জীবনে খাতা নাই, নবীর জীবনে আইব নাই, নবীর জীবনে ত্রুটি নাই, নবীর জীবনে বিচ্যুতি নাই। আল্লাহ নবী নিষ্পাপ, মাসুম, নিষ্কলঙ্ক। কথা বলেন ঠিক না বেঠে? কথা বুঝেন নাই মনে হয়। এই ওয়াজ কিন্তু বাচ্চাদের ওয়াজ না, ওরা বুঝতো না। এরকম যে হুজুর গজল গায় নাকি, আবার কবি যে হুজুর জিকির করে নাকি, এটা ভালো লাগতেছে না। আমার ওয়াজ কিন্তু বাচ্চাদের ওয়াজ না। আমার ওয়াজ হচ্ছে যারা শান্ত শিষ্ট বসে টসে শুনে জিম মেরে বুঝে তাদের ওয়াজ। বুঝতে পারছেন? আমার ওয়াজ সবার ওয়াজ না, কিন্তু স্যাংরা পোলাপান আমার ওয়াজ না। এই জন্য আমার ওয়াজে দেখবেন খুব স্যাংরা পোলাপান খুব কম থাকে, এটা আহে না। হুজুরের হুজুর একটু ত্রিং ফিং করবে, এটাই ভালো।
একসাথে বলেন তো আল্লাহু আকবার। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন এইভাবেই বলবো, পছন্দ হোক বা না, শুনুক বা না শুনুক, কিচ্ছু আসে যায়। কারণ কিয়ামতের ময়দানে জবানের হিসাব আছে। পয়সা করি তো মোটামুটি কম বেশি দিবিনি, খাওন টাউন খাওয়াইছে, আল্লাহ জিজ্ঞেস করে মনকে রান্না খায় কি কইছো, কইছো কি? তখন তো কেস কেস করে জিব্বাটা কেটে দিবে, আপনারটা কাটবে না, আমারটাই কাটবে। ঠিক আছে না? এমন কিছু বলে যেতে হবে যে রব্বে কারিমের সামনে দাঁড়ায় বলতে বলি, ইয়া রব্বি, কোরআনে যা বলছিলেন আমি তাই বলছি, আপনার রসুল যেই হাদিসে যেইভাবে বলছে আমি সেইভাবেই বলছি, আপনার নবী সাহাবীদের জীবন নিয়ে আপনার প্রিয় ভাজন ওলিদের জিন্দেগির সত্য কথাগুলি আমি মানুষের সামনে উপস্থাপন করছি। কথা কোন ঠিক কিনা? হিসাব আছে না? প্রত্যেক মানুষের হিসাব আছে। এখানে মেম্বার সাহেব উপস্থিত, এখানে ওই যে সুদীজন মাতব্বরা উপস্থিত, তাদের হিসাব দিতে হবে। বলে কি হিসাব? প্রত্যেক মেম্বার তার ওয়ার্ড সম্পর্কে হিসাব দিবে, প্রত্যেক মাতব্বর তার গ্রাম সম্পর্কে হিসাব দিবে, প্রত্যেক গার্জিয়ান তার ফ্যামিলি সম্পর্কে হিসাব দিবে, প্রত্যেক এমপি তার থানা সম্পর্কে হিসাব দিবে, প্রত্যেক টিওনো তার পুরা থানা সম্পর্কে হিসাব দিবে, প্রত্যেক ওসি তার পুরা থানা সম্পর্কে জিজ্ঞাসিত হবে, হিসাব দিবে, প্রত্যেক মন্ত্রী তার মন্ত্রিত্ব যেই বিষয়ের উপর ওই বিষয়ের উপর তাকে হিসাব দিতে হবে, প্রত্যেক রাষ্ট্রপ্রধান ডাক্তার ইউনূস কত টাকা সুদ খাইছে, খাই নাই, কি করছে না করছে, সব আল্লাহর কাছে হিসাব দিতে হবে। রাজার উপায় নেই, কোন লাভ নেই। সে এখন রাষ্ট্রপ্রধান, পুরা হিসাব দিতে হবে। আগে যে একজন 17 বছর ছিল, 17 বছরের পুরা হিসাব ওনার বুঝাই দিতে হবে, কোন সার নাই। কে খালা হোক আর মামু হোক, ফুফু হোক আর নানি হোক, যেই হোক, কোনো মাফ নাই, হিসাব বুঝিয়ে দিতেই হবে। এরপরে যে আসবে তাকেও হিসাব দিতে হবে, আগে যারা ছিল তাদেরকেও হিসাব দিতে হবে। আচ্ছা আপনারা বলেন তো, এখানে 100 বছরের কেউ আছে? আমার আব্বুজির বয়স কত? কত বছর হবে? 80+। আগের দিনের হিসাব তো, বাপ মা কবে হয়েছে ওদের কোনো হিসাব রাখে না। কি কথা ঠিক কিনা? আর পোলাপন তো 1টা 2টা হয়েছে না, ওই তো 7টা 8টা হয়েছে। বাপরে বাপ, 1টা 2টা হয়েছে না, ও তো মা হিসাব রাখছে না, একটা দূর হইতে তো ওইতেইছে, খালি হিসাব রাখছে না। তা 80-90-এর উপরে বয়স হয়ে গেছে, তার মানে ওনার সাথে বয়সী বেশি খুব কম লোকই আছে। 100 বছরের উপরে খুব কম পাওয়া যাবে, লাখে 1-2 জন হইলে হইতে পারে, না হইতে পারে। তার মানে বোঝা গেল 100 বছরের যারা ছিল তারা সব মাটির নিচে চলে গেছে। 100 বছর পরে আমরাও সব মাটির নিচে চলে যাব। কি কথা কর না কেন? এখন মাহফিলও কি মাটির নিচে চলে যাবে? হ্যাঁ, কোরআন শরীফও মাটির নিচে যাবে, হাদিসও মাটির নিচে যাবে, মসজিদও মাটির নিচে, আজানও মাটির নিচে, ধর্ম মাটির নিচে। আমরা চলে যাব, কিন্তু ধর্মের জায়গায় ধর্ম থাকবে, কোরআনের জায়গায় কোরআন থাকবে, আজানের জায়গায় আজান থাকবে, দ্বীনের জায়গায় দ্বীন থাকবে, ইমানের জায়গায় ইমান থাকবে। কিন্তু আমরা আল্লাহর আদালতে দ্বারা হিসাব করতে হবে। কথা ঠিক কিনা? তো দুনিয়ার থেকে বুঝে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ, বুঝে যাওয়াটা বুদ্ধিমানের কাজ। চান্দপুরবাসী সতুরার মুসলমান, পাশে একজন আল্লাহর অলি ঘুমানো। সতুরার হুজুর কেবলা আল্লাহর একজন মহান অলি, একজন কুতুব এই জমিনের ভিতরে ঘুমানো আছেন। আপনাদের বুলন্দ নসিব, আল্লাহর একজন কুতুব এই জমিনের মধ্যে ঘুমানো আছেন। একসাথে জোরে বলা যাবে কি মারহাবা। উনি আল্লাহর প্রিয় ভাজন ছিল, এতে কোনো সন্দেহ আছে আপনাদের? না, জোরে বলেন। আছে? আছে নাই? কোনো সন্দেহ নেই। উনি প্রিয় ভাজন ছিলেন, ওনার তরিকাও ঠিক, উনিও ঠিক, কিন্তু আমরা যারা ওনাকে অনুসরণ করি আমরা মাঝে মধ্যে বেঠিক হয়ে যাই। কথা ঠিক কিনা? আমাদেরকে দিয়ে ওনাকে মাপা যাবে না, আমাদেরকে দিয়ে ওনাকে মাপা যাবে না, মাপলে ভুল হবে। মুরিদ দিয়ে ফির মাপতে হয় না। বলে কারণটা কি? এজন্যই মাপবেন না যে মুরিদের ভিতরে ভুল আছে, কিন্তু ওনার ভিতরে ভুল নাই, হুজুরের ভিতরে ভুল ছিল না, আমাদের ভিতরে ভুল আছে। আমাদের চাল চলনে, কথাবার্তায়, কাজে কর্মে, আমলে, আখলাকে আমরার ভুল আছে, কিন্তু উনি ঠিক করে আল্লাহকে খুশি করে চলে গেছে। কথা ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে কুল হুজুর আপনি বলে দেন,
ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হুজুর আপনি বলে দেন, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় সে যেন আপনি নবীর ইত্তেবা করে সুন্নতে রসুল যেন সে মেনে 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 চলে। এই আমার দিকে তাকাবেন, নবীকে মহাব্বত করা হয় দুই ধরনের, মহাব্বত দুই ধরনের। আবার বলি শোনেন, মহাব্বত দুই ধরনের, একটা মহাব্বতে সিফাতি আর একটা মহাব্বতে জাতি। মহাব্বতে সিফাতির জায়গায় নবী বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। প্রিয় নবী বললেন, মান আহাব্বা সুন্নতি, আমি নবীর সুন্নাহকে কেউ যদি মহাব্বত করে ভালোবাসে, যেমন আপনি বলি দাড়ি কার সুন্নত? সমস্ত নবীদের সুন্নত। এমন কোন নবী নাই যে নবী দাড়ি না রেখেছেন, এমন কোন নবী নাই যে নবী দাড়ি না রেখেছেন। এখন আপনি যদি বলেন আমি রসুলকে মহাব্বত করি, ভালো কথা, মহাব্বত দুই ধরনের আসতে পারে, কিন্তু মহাব্বতে সিফাতি যেটা, সেটা আল্লাহ রসুল বলেন আমার এই সুন্নাহকে কেউ যদি ভালোবাসে তাহলে আমি নবীকে ভালোবাসা হবে। আর যে আমি নবীকে ভালোবাসবে, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে সাথে কিয়ামতের ময়দানে জান্নাতে চলে যাবে, জান্নাতে চলে যাবে, জান্নাতে চলে যাবে, জান্নাতে চলে যাবে, জান্নাতে চলে যাবে। আমি নবীর সাথে সে জান্নাতে চলে যাবে, আমি নবীর সাথে জান্নাতে চলে যাবে। একসাথে বলেন না সুবহানাল্লাহ। কি দামি কথা। নবীজির সুন্নতকে কেউ যদি ভালোবাসে, রসুলের সাথে সে জান্নাতে চলে যাবে। আল্লাহ রসুল আরো বললেন, ফিতনা ফাসাদের জমানাতে, মুসিবতের জমানাতে কেউ যদি আমার একটা সুন্নতকে পালন করে, আমার হারিয়ে যাওয়া একটা সুন্নাহকে কেউ যদি আমল করে, নবী বললেন আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 100 শহীদের নেকি তার আমল নামায় লিখে দেবে। কি দামি কথা। রসুলের ইত্তেবা এত বড় দামি। আল্লাহ নিজের জবানে, কুদরতি জবানে, পবিত্র জবানে আল্লাহ বলে দেন, নবী মানলে আল্লাহ মানা হয়, রসুল মানলে আল্লাহ মানা হয়, নবী মানলে আল্লাহ মানা হয়ে যায়। নবী মানলে কাকে মানা হয়? নবী মানলে কাকে মানা হয়? নবী ভালোবাসলে কাকে ভালোবাসা হয়? নবীর ইত্তেবা হলে কাকে মহাব্বত করা হয়? তাহলে ওই রসুলের জীবনে কোনো দোষ, আইব, ত্রুটি, খাতা, বিচ্যুতি, একবারে নিষ্পাপ, নিষ্কলঙ্ক, চুল পরিমাণে যার চরিত্রে কোনো দাগ নেই। কতক্ষণ ঠিক কিনা? এই মাসালা আপনাকে বুঝতে হবে। এখানে একটা আকীদার মাসালা, তো খুব মনোযোগ দিয়ে। আল্লাহর নবী মহাব্বত দুই ধরনের, একটা সিফাতি মহাব্বত হলো অনুসরণীয় মহাব্বত, আর একটা মহাব্বত আছে হলো জাতি মহাব্বত। কি? আল্লাহর নবী তার ব্যাপারে সহিহ বুখারীতে বললেন, লা ইউমিন, ইমানের স্বাদ তোমরা নিতে পারবা না, ইমানদার হবা না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও আমার উম্মত, তোমরা ইমানের স্বাদ নিতেই পারবা না, ইমানের স্বাদ কখনোই পাবা না যদি তুমি তোমার সন্তান, সন্ততি, স্ত্রী, পুত্র, পরিজন, দুনিয়ার সব কিছুর চাইতে যদি আমি নবীকে প্রাধান্য না দাও, ততক্ষণ পর্যন্ত ঈমানের স্বাদ তুমি নিতে পারবা না। খুব মনোযোগ দিয়েন। আপনার ছেলেটা ধরেন একটা মেয়েকে ধর্ষণ করলো এবং তাকে হত্যা করলো। আমার দিকে তাকান। আপনার একটা ছেলে একটা মেয়েকে ধর্ষণ করলো এবং তাকে হত্যা করে ফেললো। বলেন তো এর চাইতে নিকৃষ্ট কাজ
পৃথিবীতে আর কিছু হতে পারে না। কথা কোন ঠিক কিনা? পৃথিবীর সবচেয়ে বড় নিকৃষ্ট কাজের একটা কাজ হলো একটা মেয়েকে ধর্ষণ করা এবং তাকে হত্যা করা। পৃথিবীর সবচেয়ে বড় নিকৃষ্ট কাজ। এখন ছেলেটা করে ফেলেছে, আপনি তার বাবা। আপনি বাবা হওয়ার পরেও কলিজার ভিতর থেকে আপনি তারে ভালোবাসেন, যার কারণে বাবা হইয়াও তার জেল জরিমানা, তার মৃত্যু এবং তার ফাঁসির কাষ্ট থেকে বাঁচানোর জন্য আইন, আদালত, পুলিশ প্রশাসন, টাকা পয়সা, শ্রম দিয়ে আপনি চেষ্টা করেন ছেলেটাকে বাঁচানোর জন্য, কারণ আপনি তার বাবা, হৃদয়ের গভীর থেকে আপনি তাকে ভালোবাসেন। ওই ভালোবাসার কারণে ছেলেটা যে অনেক বড় অপরাধ করছে আপনার কাছে অপরাধ মনে হয় না, আপনার কাছে অপরাধ আজ মনে হচ্ছে না, কিন্তু ছেলেটা জঘন্য কাজ করেছে, তারপরও আপনি তাকে বাঁচাইতে চান। আপনার স্ত্রী, তার মা ছেলের জন্য কান্নাকাটি করে, কিন্তু মেয়েটাকে যে মেরে ফেলছে তার জন্য কান্নাকাটি করে না, ছেলের জন্য কান্নাকাটি করে, কারণ মা তার হৃদয়ের গভীর থেকে ছেলেকে ভালোবাসে। এত বড় অপরাধ তারপরও মার কাছে মনে হচ্ছে না, কারণ ছেলেকে ভালোবাসে। মা তার হৃদয়ের গভীর থেকে ভালোবাসে। আর একটু বুঝায় আপনাদেরকে বলে দিয়ে যাই, আপনাদের দেশে মুরগা আছে, মুরগি, প্রত্যেক মুরগিতে মুরগির পেটের নিচে ডিম দেয়। কতদিন ডিম তা দেয়? একটা মুরগি 20 দিন, 22 দিন, 26 দিন ডিমের উপর তা দেয়। কেন তা দেয়? তখন মুরগিটা খাবার খায় না, মুরগি খাবার খায় না, প্রয়োজন মতো সে খাবার খায় না, 24 ঘন্টা ডিমের উপরে সে বসে থাকে, কারণ ডিমটাকে গরম রাখতে হবে। সে খাইতে গেলে ডিম ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হলে বাচ্চা হবে না, ডিমটাকে গরম রাখতে হবে। মুরগিটা ডিমটাকে গরম রাখতে যাইয়া খাওয়া দাওয়া ছেড়ে দেয়, ওই মুরগা ডিমের উপরে সে বসে থাকে, কারণ মুরগি মা হতে চায়, সে বাচ্চা দিবে, বাচ্চা ফুটাবে। একটা মুরগি আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করতে যাইয়া ডিমের উপরে তা দিয়ে বসে থেকে 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 ওই ডিম থেকে বাচ্চা বের হয়। বাচ্চা বের হয়ে যাওয়ার পরে ওই মুরগিটা ডিম বাচ্চাগুলি নিয়ে জঙ্গলের মধ্যে যায়। আপনি খুদ ছিটিয়ে দিলেন, খাবার ছিটিয়ে দিলেন, মুরগি নিজে খায় না, টুকরায় টুকরায় বাচ্চাদের মুখের মধ্যে দেয়, পড়ায় পড়ায় আঙ্গুল দিয়ে বাচ্চাদের মুখের মধ্যে দিয়ে খাবার খাওয়ায়। সে বাচ্চাদের খাবার খাওয়ায়, নিজে তেমন কিছু খায় না, তখনও বাচ্চাদেরকে খাওয়ায়, কারণ মুরগি মা তার হৃদয় থেকে তার বাচ্চাদেরকে ভালোবাসে। শিগাল আসছে বাচ্চা ধরে নেওয়ার জন্য, ঠিক তখনই মুরগিটা ওই শ্রীগালের সাথে নিজের জীবন বিপন্ন হবে জেনেও ওই শ্রীগালের সাথে মারামারি করে বাচ্চা বাঁচানোর জন্য মারামারি করে। এটার নাম মা, এটার নাম মা। আমাদের সন্তানরা যদি বুঝতো মা কি জিনিস, বাবা কি জিনিস, তাহলে কোনো সন্তান বাবা মার চেহারার দিকে চোখ গরম করে তাকাইতো না। যদি আমাদের ছেলেরা মেয়েরা বুঝতো মা কি জিনিস, বাবা কি জিনিস, তাহলে একটা নারীর অন্ধ প্রেমে পড়িয়া ওই নারী নিয়ে বাবা মা ছেড়ে চলে যেত না। কোনো মেয়ে যদি জানতো বাবা মা কি জিনিস, তাহলে ওই মেয়েটা অন্য পুরুষের হাত ধরে চলে যেয়ে মা বাবার ইজ্জত নষ্ট করতো না। কথা বলেন ঠিক কিনা? কখনোই করতো না। কিন্তু সে পরে বুঝে আর আফসোস করে আর অনুতপ্ত হয়, কিন্তু ঠিক যখন সে যৌবন প্রাপ্ত তখন সে বুঝে না। নবী আমার ডাকতে বলতেছে, সাহাবীরা, উম্মতেরা রে, মা কলিজার ভিতর থেকে সন্তানকে যেমন ভালোবাসি, তার চেয়ে বেশি ভালোবাসা আমাকে দিতে হবে। একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার? বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে আপনাদের? হৃদয়ের গভীর থেকে আপনি সন্তানকে নিঃস্বার্থভাবে যেভাবে ভালোবাসেন, প্রিয় নবী বলতেছেন ওইভাবে হৃদয়ের গভীর থেকে নিঃস্বার্থভাবে আমি নবীকে ভালোবাসতাম। এটা হচ্ছে জাতি মোহাব্বত। কি মোহাব্বত? মোহাব্বতে জাতি। এই মোহাব্বতে জাতি আপনাকে বুঝাই, মনোযোগ দিয়ে। পৃথিবীতে আল্লাহ রসুলের সুঘ্রাণ এখনো 2টা জায়গা পাওয়া যায়। পৃথিবীতে আল্লাহর নবীর সুঘ্রাণ এখনো পৃথিবীতে 2টি স্থানে পাওয়া যায়। একটা হলো বাইতুল আকসা,
বাইতুল আকসাতে, যেখানে আল্লাহর নবী মেরাজ শেষ করে যে পাথরের উপর কদম রাখছিলেন, এখনো সেই পাথরটা আছে, এখনো সেই পাথরটা সংরক্ষিত আছে, ওখানেই আছে। প্রিয় নবী সমস্ত নবীদের ইমামতি শেষে বের হয়ে যাচ্ছে, এমন সময় একটা পাথর নবীকে সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি জবাব দিলেন, পাথর কেন তুমি সালাম দাও? বলি, ইয়া রাসূলুল্লাহি, সালাম আমি দিচ্ছি 1400 বছর ধরে আপনি নবীর অপেক্ষায় আমি দাঁড়ানো। একসাথে বলবেন সুবহানাল্লাহ। কত বছর ধরে দাঁড়ানো? এই জিন দিছে কে? খুব মনোযোগ দিন। মোহাব্বতে জাতি পাথর দাঁড়ানো। নবীজি বললেন, কত বছর? বলি, ইয়া রাসূলুল্লাহ 1400 বছর ধরে দাঁড়ানো আছি। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। কত বছর? 1400 বছর ধরে আপনার অপেক্ষায় দাঁড়ানো আছি। বলে, কেন দাঁড়ানো? হুজুর, আমি শুনছি আপনি এখানে আসবেন, সমস্ত নবীদের ইমামতিতে নামাজ পড়ে আপনি উরুজ করবেন, আসমানের দিকে রওনা হবে, দিদার এলাহি হবে, মেরাজে যাবেন। প্রিয় নবীজি, শুধুমাত্র আপনার কদম মোবারকের ধুলির আশায় আমি পাথর 1400 বছর ধরে দাঁড়ানো। আপনি আমার পিঠের উপরে কদম রেখে বোরাকে সওয়ার হবেন, ওই কদমের একটু কদমের ধুলির আশায়, শোয়ার আশায় আমি পাথর 1400 বছর ধরে দাঁড়ানো আছি। চিৎকার মেরে জোরে বলবেন কি মারহাবা। আমি যদি আরব হতাম, মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হযরত, নূর নবী হযরত। চান্দপুরবাসী, কসবার মুসলমান, পাথর নবীর অপেক্ষায় দাঁড়ানো। নবীজি বলেন, পাথর তোমার আবেদন মঞ্জুর, কদম মোবারক রাখবে। আল্লাহ ডাক দিলেন, পাথর নরম হয়ে যাও, আমি আমার রাসূলকে সসম্মানে দাওয়াত করেছি, নরম হয়ে যাও। সাথে সাথে পাথর তোলার মতো নরম, মোমের মতো নরম হয়ে গেল। নবীজি কদম মোবারক রাখলেন, ডান পায়ের কদমের ছাপ দেখবেন, কদম মোবারক রাখলেন, সাথে সাথে পা মোবারকের দাগ বসে গেল। পৃথিবীতে দুইটা পাথরে দুইজন মানুষের কদমের ছাপ আছে, একটা মাকাম ইব্রাহিম, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের কদমের ছাপ, আর বাইতুল আকসাতে গেলে আমার নবীর কদমের ছাপ আপনি পাবেন। দুইটা কদমের ছাপ দুইটা পাথরে লেগে আছে। কিন্তু আপনি আশ্চর্য হবেন, ওই পাথর থেকে 1450 বছর পরে কোনো আতর লাগানো লাগে না। নবীজির কদমের ছাপ লাগার কারণে পাথরের ভিতর থেকে অটোমেটিক আল্লাহর বেহেশতের ঘ্রাণ আসতে থাকে। না না, একসাথে বলেন আল্লাহু আকবার। তিনি নবী, 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 নবী। ঠিক একই রকম ঘ্রাণ আপনি আর একটা জায়গা খুঁজে পাবেন, সেই জায়গার নাম হচ্ছে জাবাল উহুদ। দুনিয়াতে যদি আপনি জান্নাতের পাহাড় দেখতে চান, তাহলে উহুদের দিকে তাকাবেন। সহিহ বুখারীতে নবী বললেন, আমার উম্মতেরা, আমি উহুদ আমাকে ভালোবাসে, আমি নবী উহুদকে ভালোবাসি। আলা বাবিন মিন আবওয়াবিল জান্নাহ, উহুদ হলো জান্নাতের একটা পাহাড়। তোমরা জান্নাতে ঢোকার সঙ্গে সঙ্গে আমার উহুদকে জান্নাতের দরজার পাশেই পাবা। আল্লাহ তাকে জান্নাতের দরজার পাশে রেখে দিবে। জান্নাতীরা ঢোকার সময় দেখবে জাবালে উহুদ, জাবালে উহুদ, জাবালে উহুদ, কারণ উহুদ আমি নবীকে ভালোবাসে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। এই মহাব্বত হলো মহাব্বতের জাতি। মহাব্বতে
জাতি, খাস মোহাম্মত। পাথর ভালোবেসেছিল মোহাম্মতের জাতি, কদমের ছাপ লেগে আছে। উহুদ ভালোবাসছে মোহাম্মতের জাতি, এখনো উহুদ থেকে সুঘ্রাণ আসে। বলে হুজুর প্রমাণ কি? প্রমাণ আপনাদের সামনে যিনি বক্তা তিনি নিজে। আমি এই বছর হজ শেষ করে মদিনার থেকে ফিরে আসব, মাত্র একদিন সময় হাতে আছে আমার। আমার মন শুধু বারবার কাঁদতেছে আমি উহুদে যাব। দিনেও গেছি একবার, উমরাতেও যা উহুদে গেছি। দিনে এবার উহুদের উপরে উঠছি, পাথর নিয়ে আসছি, উহুদের পাথর। আমার সাথে ওই যে বিশ্বনাথ আলিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন এবং আমাদের সাথে আরেকজন ভাইস প্রিন্সিপাল ছিলেন ফেলসুগঞ্জ কামিল মাদ্রাসার। দুইজন বড় বড় আলেম আমার সঙ্গে একসঙ্গে হজ করেছি, একই রুমের মধ্যে দেখেছি। প্রিন্সিপাল সাহেব আমাকে নিয়ে গেলেন, ফরিদি সাহেব চলেন। উহুদে গেলাম, উহুদের পাথর নিয়ে আসলাম। বললাম হুজুর কেন পাথর নিব? উনি বললেন বেটা পাথর এই জন্য নিব, এটা জান্নাতের পাহাড়, জান্নাতের পাথর। আল্লাহর নবী এই পাহাড়কে ভালোবাসতেন, পাহাড় নবীকে ভালোবাসত। এই জন্য রসুলের ভালোবাসার নিদর্শন কয়েক টুকরা পাথর বাড়ি নিয়ে যায়, এটা দেখবো। কারণ এই পাথর নবীকে ভালোবাসত আর নবী পাথরকে ভালোবাসত। একবার জোরে বলা যাবে কে মারহাবা। দিনে গেছি, আবার আমার মন চেয়েছে আমি একটু রাত্রে যাব। তা রাত্রে গেছি আমরা 5-6 জন আলেম একসাথে, একজন লন্ডনী ছিল। 5-6 জন আলেম একসাথে গেলাম রাত্রে। আল্লাহর কসম করে বলতেছি, যার হাতে আমার জীবন এবং মৃত্যু, ওনার ইশারাতে আমার ক্ষমা, সে রবের কসম করতেছি। আল্লাহু আকবার। আমরা 5-6 জন যখন নবীজি যেই পাথরের ফাঁকা জায়গাতে বিশ্রাম করছিলেন দন্ত মোবারক শহীদ হওয়ার পরে রাত্রিবেলা, ঠিক ওইখান থেকে এমন সুঘ্রাণ আসে যে বাইতুল আকসাতে পাথরের যে ঘ্রাণ, এইখানে সেম একই রকম ঘ্রাণ। পৃথিবীর কোনো আতরের সাথে ঘ্রাণের কোনো মিল হবে না। আল্লাহু আকবার। আমরা কয়েক ঘন্টা বসেছিলাম ওখানে, সিমেন্ট দিয়ে লাগাই দিছে যাতে ভিতরে ঢুকতে না পারে। নিচে তার কাটার বেড়া, এই তার কাটা মানুষ কেটে ফেলছে ভিতরে ঢুকার জন্য। তো ভাগ্য বলে এই বছর তার কাটা ছিল, আমরা ভিতরে ঢুকছি কাটা দিয়ে। মাঝে মধ্যে পুলিশে গার্ড দেয়, কিন্তু রাত্রিবেলা পলায় ঢুকছি না, পুলিশে টের পেয়েছে না, পুলিশের চোখ ফাঁকি দিয়ে ঢুকছি। চিন্তা করলাম জাতেই হবে আজকে ওই জায়গা যাব। আল্লাহ, আমার জীবনের শ্রেষ্ঠ অর্জনের একটা অর্জন। ওইখানে গেলাম, এত সুঘ্রাণ আসতেছিল। তো ওই যে সিমেন্ট দিয়ে ওই জায়গাটা যেখানে আল্লাহ রাসূল বিশ্রাম করছিলেন ওই জায়গাটা ঘিরে রাখে যাতে কেউ ঢুকতে না পারে। ঢুকে কেউ বসবে, ওখানে কদম দিবে, বেয়াদবি হতে পারে, তাই না? এই জন্য ওরা সিমেন্ট দিয়ে লাগিয়ে রাখছে, কিন্তু জানালার মতো একটু ফাঁকা করে রাখছে যাতে ভিতরে দেখা যায়। ওইখানে রাত্রিবেলা উঠে মাথা ভিতরে ঢুকাইলাম, শরীর তো ঢুকানো যাবে না, মাথা ভিতরে ঢুকানোর পরে লক্ষ্য করলাম আল্লাহু আকবার, আল্লাহ নবী যেখানে বিশ্রাম করেছিলেন ওইখান থেকে এত পরিমাণে সুঘ্রাণ আসতেছে। আল্লাহ, এত সুন্দর সুঘ্রাণ আসতেছে। আমরা মোহিত হলাম, এশার নামাজ পড়লাম, নফল পড়লাম, মিলাদ শরীফ পড়লাম, দোয়া করলাম, দীর্ঘ সময় কান্নাকাটি করলাম। ওইখানে বসে থেকে আল্লাহর জিকির আদায় করলাম, দীর্ঘ সময় ওইখানে বসে রইলাম। চিন্তা করলাম আর কোনোদিন সুযোগ নাও আসতে পারে, এই সুযোগ আর হাতছাড়া করা যাবে না। কারণ এখনই জান্নাতের ঘেরাত 1450 বছর পরে আমার রসুলের কারণে এখান থেকে জান্নাতের ঘেরান আসে, দোয়া কবুলাতের জায়গা, এখান থেকে আজ ফিরা যাবে না। দীর্ঘ সময় বারবার আমরা দোয়া করতে লাগলাম। আল্লাহ, দোয়ার ভিতরে এতই বরকত খুঁজে পেয়েছিলাম। আল্লাহ আল্লাহ, ওইখান থেকে একবারে মদিনার সবুজ মিনারা দেখা যাইতেছিল। এখনো সেই ঘ্রাণ আছে, যদি নসিব হয় এখনো সেই ঘ্রাণ আছে। 2টা জায়গা আল্লাহ রসুলের ঘ্রাণ পাবে। এই পাহাড়টা রসুলকে ভালোবাসত বিদায় মোহাম্মতের জাতি। গোসলুল মালাইকা হযরত হামজালা গোসল করতে যাবে, ঠিক ওই দিন রাত্রিবেলা, যেই রাত্রিতে নবীজি উহুদের ওই পাহাড়ের ফাঁকায় বিশ্রাম নিচ্ছিলেন, উহুদে জানাজানি হয়ে গেল, নবী নাই। আরে
সারা মদিনায় জানাজানি হলো, রসুল নাই। গসলুল মালায়েকা হযরত হানজালা ফরজ গোসল করার জন্য তিনি গেলেন। ঠিক এমন সময় কে জানি ঘোষণা দিল, শুনছ মদিনাবাসী, উহুদে নবী শহীদ হয়ে গেছে, নবীকে পাওয়া যায় না। হযরত হানজালা পানির মশক ছেড়ে দিলেন, গোসল বাদ দিয়ে জুনুবি হালতে ঘরের দরজার সামনে ডাক দিয়ে বলেন, বিবি, ঘরের মধ্যে তলোয়ার আছে, অস্ত্র আছে, ঢাল আছে, দিয়ে দাও। বললেন, স্বামী, এই সময় অস্ত্র দিয়ে আপনি কি করবেন? বলে, বিবি রে, অস্ত্র দিয়ে এখন আমি মদিনাতে উহুদে চলে যাব। শুনছি কে জানি বলে গেছে উহুদে নাকি রসুল শহীদ হয়ে গেছে। বলো, নবী নাই, জীবন গর্ব কার জন্য? সংসার হবে কার জন্য? গোসল করবো আমি কার জন্য? বলো, বিদায় নিচ্ছি বিবিরে, আর কোনোদিন তোমার সঙ্গে আমার দেখা হবে না, হাসরের ময়দানে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। তখনই গসলুল মালায়েকা চলে গেলেন উহুদে। মদিনা থেকে উহুদে যাইতে সর্বোচ্চ দৌড়ায় গেল 15-20 মিনিট লাগবে। উহুদে যাইয়া সকাল হয়ে গেল। গসলুল মালায়েকার প্রচন্ড যুদ্ধে কাফেরদের ভিড়ে হযরত হানজালা শহীদ হয়ে গেলেন। সারা মদিনায় জানাজানি হয়ে গেল রসুল বেঁচে আছেন। হুজুর একেবারে জান্নাই আছেন, কিন্তু আহত হয়েছেন। মদিনার থেকে হাজার হাজার নারী পুরুষ ছোট ছোট বাচ্চারা ঘর থেকে বের হইয়া উহুদের দিকে দৌড়ায় দৌড়ায় যাচ্ছে। একজন মহিলা দৌড়ায় যায়, একজন পুরুষ এসে সংবাদ দিল, শুনছো নারী, তোমার স্বামী উহুদের ময়দানে শহীদ হয়েছে। মহিলা ডাক দিয়ে বলতেছে, বেটা, স্বামীর কথা বলো না, বলো আমার রসুল কেমন আছে আগে বলো। মহিলা আবার কিছু দূর দৌড়াই গেল, আর একজন এসে বলতেছে, মহিলারে শুনছো, তোমার কলিজার টুকরা ছেলেটা শহীদ হয়ে গেছে। মহিলা ডাক দিয়ে বলতেছে, বেটা রে, আমার সন্তানের কথা বলো না, কলিজার টুকরা সন্তানের কথা আজ বলো না, বলো আমার রসুল কেমন আছে বলো। এটার নাম মহাব্বতে জাতি। সন্তানের চাইতে, স্বামীর চাইতে নবীকে ভালোবাসতেই হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? এটার নাম মহাব্বতে জাতি। মহাব্বতে জাতি। হযরত হানজালার বিবি দৌড়ায় গেছে। আল্লাহর নবী আহত, দন্ত মোবারক শহীদ। আল্লাহর নবীর কষ্ট হচ্ছে। উহুদের ওই ফাঁকা জায়গা থেকে নবী নেমে আসলেন। সমস্ত সাহাবীরা মদিনার থেকে মহিলা বাচ্চারা দৌড়ায় যাচ্ছে। আহা, 70 জন সাহাবী শহীদ হয়ে গেল। নবীজির কলিজার টুকরা চাচা আমির হামজা, যিনি ডানে বামে থেকে রসুলকে পাহারা দিতেন, নবীর কষ্টের দিনে হযরত আমির হামজা রসুলের পাশে দাঁড়িয়েছিলেন। নবীকে কেউ কষ্ট দিলে হযরত আমির হামজা তলোয়ার নিয়ে প্রতিবাদ করতেন। আল্লাহর নবীকে কেউ মারতে আসলে হযরত আমির হামজা নবীকে তলোয়ার নিয়ে পাহারা দিতেন। কলিজার টুকরা চাচাটা শহীদ হয়ে গেছে। তার কলিজা ফেরে হিন্দা কলিজা বের করে মুখের মধ্যে চিবিয়েছে, নাক কেটে ফেলছে, কান কেটে ফেলছে, চোখ উপড়িয়ে ফেলেছে হযরত আমির হামজা। বিভৎস চেহারা দেখে নবী কেঁদে কেঁদে হয়রান। কলিজার টুকরা চাচা চোখের সামনে শহীদ হয়ে গেল। আহা, আল্লাহর নবী খুব ব্যথিত। এমন সময় হানজালার বিবি দৌড়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, শুনছি সব শহীদদেরকেই জানাজা গোসলবিহীন জানাজা পরে কাফন করা হয়। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী হানজালা নাপাক, হানজালা শহীদ হয়ে গেছে, আমার হানজালারে গোসল ছাড়া আপনি কাফন পরায়েন না। নবী আমার ডেকে বলতেছে, হানজালার বিবিরে, তোমাদের না কাল বাসর হয়েছে, বিয়ে হয়েছে, আমার হানজালা কেন হুদে? হুজুর, কে জানি মদিনার দিয়ে বলে গেছে আপনি নাকি শহীদ। আপনার হানজালা পাগল পরা হয়ে গোসল বাদ দিয়ে অস্ত্র হাতে নিয়ে আমার কাছ থেকে বিদায় নিয়ে এই উহুদে আপনার হানজালা শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর, সবাইকে গোসলবিহীন দাফন করেন, কিন্তু আপনার হানজালাকে গোসলবিহীন দাফন দিয়েন না গো নবী, সে নাপাক, সে অপবিত্র। ইয়া রাসূলুল্লাহ,
তারে কাফন পরাইয়াই তাকে গোসল দিয়ে আপনি তার জানাজা পড়ান। নবীজি ডাক দিলেন, সাহাবীরা রে, সারা উহুদে তন্ন তন্ন করে খুঁজে দেখো আমার হানজালার লাশ কোথায় আছে। সাহাবীরা সারা উহুদে তন্ন তন্ন করে খুঁজে দেখে হানজালার লাশ কোথাও খুঁজে পাওয়া যায় না। ঠিক এমন সময় জিবরাইল আমিন আসছে, হুজুর হানজালার লাশ জমিনে খুঁজে পাওয়া যাবে না, আপনার আগেই হানজালার লাশ ফেরেশতারা আসমানে নিয়া আজকে হাউজে কাউসারের পানি দিয়া তারে গোসল করাইতেছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। নবী ডাকতে বলে, সাহাবীরা রে, আমার হানজালার লাশ আসমানে নিয়া ফেরেশতারা হাউজে কাউসারের পানি দিয়া আমার হানজালারে গোসল দেয়। সাহাবীরা বললেন, আজকে দেখবো হানজালারে কেমনে গোসল দেওয়া হয়। গোসল দেওয়াইয়া আসমান থেকে সবার সামনে ফেরেশতারা হানজালাকে উহুদের ময়দানে নামাইল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এর নাম হুব্বে রাসূল, মুহাব্বতে জাতি। মুহাব্বতে জাতি স্ত্রীকে পরিত্যাগ করে, সন্তান রেখে, বাবা মা রেখে রাসূলের প্রেমে উহুদের ময়দানে একজন সাহাবী নিজের জীবনকে কুরবানি করার নাম মুহাব্বতে জাতি। মুহাব্বতে জাতি। এই জন্য আল্লামা ইকবাল বললেন, মগজ কোড়া রুহে ইমা জানে দিন, হাসতে হুব্বে রহমাতুল লিল আলামিন, হাসতে হুব্বে রহমাতুল লিল আলামিন। পাকিস্তানের ইলমুদ্দিন কাঠমিস্ত্রি, কোন আলেম না, ইলমুদ্দিন যুবক, দাড়ি নাই কোন যুবকের, সামান্য কয়টা মোষ হয়েছে। কাঠমিস্ত্রি যুগাল্লা ছিল। যুগাল্লা আপনারা তো বুঝেন, যুগাল্লা মানে কাঠমিস্ত্রির সহযোগী। কোন রকম সারাদিন কাজ করার পরে কোন রকম একটু ছোট্ট বেতন পাইতো, ওই বেতন দিয়া ছোট্ট সংসার ইলমুদ্দিনের চলতো। দিন আনতো দিন খাইতো, দিন আনতো দিন খাইতো। কাজ করলে খাবার পেত, কাজ না করলে খাবার পেত না। কোন রকম মক্তবে পড়াশোনা করেছে। পাকিস্তানের লাহোরে তার বাড়ি। ওই সময় ভারতের দিল্লিতে একজন লেখক বই লেখছে রঙ্গিলা রসুল। রঙ্গিলা রসুল লেখার পরে এখানে আমার নবীর চরিত্র নিয়ে বাজে বাজে কথা বলেছে, আম্মাজানদের চরিত্র নিয়ে বাজে বাজে কথা লিখেছে। পাকিস্তান ভারতে তখন অবিভক্ত, ভারত পাকিস্তান এক ছিল। ব্রিটিশ আমল তখন সারা অঞ্চলে মুসলিম এলাকাতে আন্দোলন শুরু হয়ে গেল। ইলমুদ্দিন জানতে পারল ভারতের একজন লেখক রঙ্গিলা রসুল লেখে আমার রসুলকে অপমান করেছে,
এই যুবকের কলিজার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে গেল। ইশকে রাসূলের এত কঠিন উত্তাপ ইলমুদ্দিন আর সহ্য করতে পারেন নাই। কোন রকম একটা টাকা দিয়ে ছোট্ট একটা ছুরি কিনলো, দুধ হারালো, চিন্তা করলো হয় সে মরবে না হয় আমি মরবো। আমার রসুলকে অপমান করলো, আমি ইলমুদ্দিন বেঁচে থাকতে এটা মেনে নিতে পারি না। ইশকে রসুলের নাম কার কলিজায় নবীর প্রেম দাও দাও করে জ্বলে উঠবে, এটা বাংলার মানুষ, পৃথিবীর মানুষ বুঝতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? একজন কাঠ মিস্ত্রির কলিজার ভিতরে ইশকে রাসূল দাও দাও করে জ্বলে উঠছে। দেরি করেন নাই, তিনি সুদূর পাকিস্তানের লাহোর থেকে রওনা দিয়ে দিল্লি আসলেন। দিল্লির আদালত প্রাঙ্গণে ইলমুদ্দিন ওই রঙ্গিলা রাসূলের লেখককে তিনি ওই ছুরি দিয়ে ওনার পাশে বসেই তার পেট ফেলে ফেললেন। নারী বুড়ি একেবারে বের করে মুহূর্তের ভিতরেই একবারে আপনার ওই কি বলে আদালতের ভিতরেই তাকে হত্যা করে ফেললেন। পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়ে গেল। ব্রিটিশ আদালত, বিচারক ব্রিটিশরা তো বিচার করে, আপনারা জানেন ওরা টাকা পয়সা খায় না, ঘুষ দেনবার করে না। বাঙালিরা বিচার করে, টাকা খায়, নেতার কথা শোনে, অমুকের ধমক শোনে, অমুকের হুকুম শোনে। কিন্তু ও দেশের বিচারক যারা, তারা টাকা পয়সা খায় না। ওরা খ্রিস্টান হলে কি হবে, নীতিতে ঠিক। আমরা মুসলমান হয়ে আমাদের নীতি ঠিক রাখতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? এদেশের হাজার হাজার গরিব মানুষ বিচার পায় না, কারণ ম্যাও নাই। ম্যাও কি কথা কর না কেন? ম্যাও নাই, কি নাই? ম্যাও নাই। ম্যাও না থাকার কারণে বিচার হয় না, আদালত পায় না, পুলিশ তদন্ত করে না, ওসিডিসি এসপি এরা আসে না, হুকুম হাকাম দেয় না, কারণ ম্যাও নাই। বলেন আল্লাহর আদালত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাদের আদালতে, আল্লাহর আদালতে এদের বিচার হবে। কথা বলেন ঠিক কিনা? বিচার তো একসময় হবেই, বিচার তো হবেই। চান্দপুরবাসী ইলমুদ্দিন থানার ভিতরে, জেলখানার ভিতরে ওনার আইনজীবী, মুসলিম আইনজীবী এসে ইলমুদ্দিনকে বললেন, ইলমুদ্দিন তোমাকে ফাঁসি থেকে আমি বাঁচাইতে পারবো, কিন্তু আদালত প্রাঙ্গণে তোমাকে দুটো মিথ্যা বলতে হবে। বলে কি মিথ্যা বলো? বলে বলতে হবে আমি তোমাকে জিজ্ঞাসা করব তুমি এই কাজ কেন করেছো। বলে আমি তখন বুঝতে পারি না, আমি সেন্সলেস ছিলাম। খুব মনোযোগ দিয়েন। ইলমুদ্দিন জবাব দিল, আইনজীবী যার প্রেমের মালা গলায় দিয়েছি, তার প্রেমের মালা গলায় নিয়ে তার মহাব্বতে ফাঁসির মালা গলায় নিতে পারি। আল্লাহু আকবার! না না, একসাথে বলেন আল্লাহু আকবার। আশিক রাসূল কলিজার ভিতর থেকে রাসূলকে ভালোবেসে ফেলছে। কথা বলেন ঠিক কিনা? এটার নাম জাতি মহাব্বত। মহাব্বতে জাতি, মহাব্বতে জাতি। আমার মুখে দাঁড়িয়ে আছে মহাব্বতে সিফাতি, মহাব্বতে সিফাতি। আমার গায়ে জুব্বা আছে মহাব্বতে সিফাতি। কিন্তু ইলমুদ্দিন তিনি ফাঁসির কাষ্ট নিচ্ছেন মহাব্বতে জাতি। ইলমুদ্দিন বললেন, আইনজীবী জীবন চলে যাবে, মিথ্যা বলবো না, আমাকে যাহা সত্য আমি তাহাই বলতে হবে। ইলমুদ্দিন বিচার হয়ে গেল, ব্রিটিশ আদালত তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। ফাঁসির কাষ্টে যখন নিয়ে যাওয়া হয়, বিচারক যারা ফাঁসি তাকে দিবে, ফাঁসি দেওয়ার সময় বিচারকরা লক্ষ্য করলো ইলমুদ্দিন মুস্কি মুস্কি হাসে। একসাথে বলবেন না আল্লাহু আকবার। তার অন্তরে মৃত্যুর বিন্দু মাত্র কোনো ভয় নাই। বিচারক জিজ্ঞেস করলো, ইলমুদ্দিন তুমি ফাঁসি কাষ্টে দাঁড়িয়ে মুস্কি মুস্কি কেন হাস? ইলমুদ্দিন জবাব দিল, রে বিচারক, হাসবো না তো কাঁদবো নাকি? গত রাত্রেও আমি যার জন্য ফাঁসির মালা গলায় দিতে নিয়ে যাচ্ছি, যার প্রেমে পড়ে মৃত্যুকে বরণ করতেছি, গত রাত্রে আমার তার সাথে দেখা হয়েছে। তিনি স্বপ্নে এসে আমাকে জান্নাতের সুসংবাদ দিয়ে গেছে। আমি কিছু সময় পরে ওই নবীর সাথে জান্নাতে মিলিত হব। আমি ইলমুদ্দিনের খুশি
এর চাইতে খুশি আমার জীবন আর কি হতে পারে? কিছু সময় পরে আমি তার সাথে আল্লাহর জান্নাতে একত্রিত ঘুরব। একসাথে জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? চিৎকার মেরে বলবেন কি মারহাবা। ইলমুদ্দিন হাসতে হাসতে রাসূলের প্রেমের মালা গলায় নিয়ে, ফাঁসির মালা নিয়ে জান্নাতে চলে গেল। ইলমুদ্দিন ইতিহাসের সন্ন্যাস করে তার নাম লেখা হয়ে গেল আশিকে রাসূল। এই জন্য আল্লামা ইকবাল লিখলেন মগজকর। এই ঘটনার পরেই আল্লামা ইকবাল লেখছে, এই ঘটনার পরেই আল্লামা ইকবাল জবে শিকোয়া লিখলেন মগজকরা রুহে ইমা। তখন আল্লামা ইকবাল জীবিত ছিলেন। মগজকরা রুহে ইমা জানে দিন, হাসতে হবে রহমাতুল লিল আলামিন, হাসতে হবে রহমাতুল লিল আলামিন। কুরআনের মগজ বলো, ঈমানের রূহ বলো, ধর্মের প্রাণ বলো, সবকিছুর মূল আল্লাহ নবীর ভালোবাসা। নবীর ভালোবাসা নাই, ঈমান নাই, কিন নাই, দিন নাই, ধর্ম নাই, কোরআন নাই। রাসূলের ভালোবাসা যেখানে ঈমান আছে সেখানে। কথা কোন ঠিক কিনা? এই জন্য মহব্বত দুই ধরনের। আল্লাহ বলে দিলেন কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, হুজুর আপনি বলে দেন আপনার ইত্তেবা যেন করে। যদি ইত্তেবা হয়, যদি ইত্তেবা হয় নবী, তাহলে বলে দেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাকে ভালোবাসবে। কষ্ট হচ্ছে মনে হচ্ছে আপনাদের? অসুবিধা লাগে? তাহলে একসাথে আবার বলেন আল্লাহু আকবার। নবী কি বলে দিলেন? কোরআন আল্লাহ বলে দিন ইউহিব্বুকুমুল্লাহ। এক নাম্বার, আমি আল্লাহকে কেউ যদি ভালোবাসতে চায় তাহলে বলে দেন আপনি নবীর ইত্তেবা করা লাগবে। দুই নম্বর, শুধু আমি আল্লাহকে ভালোবাসলেই শেষ হয়ে গেল না, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবাসবো, শুধু এইখানে শেষ না। ও নবী বলে দেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবাসবো, শুধু ভালোবাসবো এইখানে শেষ না। ওয়ালা ইয়াগফিরুজ যুনুবা জামিয়া ওয়া ইয়াগফিরুজ যুনুবা জামিয়া, তার জীবনের সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ একেবারে মিটাই দিব, মাফ করে দিব। একবার জোরে বলা যাবে কি মারহাবা। চার নম্বর, আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ ক্ষমাশীল, আমি আল্লাহ ক্ষমাশীল, আমি আল্লাহ ক্ষমা করনেওয়ালা। চারটে জিনিস পাবেন একটা জিনিস করলে। একসাথে বললেন না মারহাবা? কয়টা জিনিস পাবেন? চারটে। এক নম্বরে আল্লাহকে ভালোবাসবেন, দুই নম্বরে আল্লাহর ভালোবাসা পাবেন, তিন নম্বরে জীবনের গুনাহ মাফ হবে, চার নম্বর আল্লাহকে ক্ষমাশীল পাবেন। একটা কাজে। জোরে বলেন কয় কাজে? জোরে বলেন কয় কাজে? নবী। জোরে বলেন কি? জোরে বলেন কি? নবীর ইত্তেবা। যেটা হযরত গাসতুল মালায়েকা হানজালা করেছিল। আসমান থেকে ফেরেশতারা গাসতুল মালায়েকা হানজালাকে জমিনে নামানো হলো উহুদে। সাহাবীরা দৌড়াই গেলেন, দেখি হানজালার গোসল কেমন হলো। সাহাবীরা বললেন আমরা দৌড়াই গেলাম, যায় দেখি হযরতে হানজালার চুল দাড়ি বে 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 বে, চুল দাড়ি বে 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 বে, হাউজে কাউসারের পানি টপ 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 করে তখনও উহুদের মাটির মধ্যে পানি পড়তেছে। না না হয় না, বুঝেন নাই মনে হয়। আসমানে নিয়ে গেলেন কে? জোরে বলেন। আল্লাহ নিলেন, ফেরেশতারা নিয়ে গেলেন আল্লাহর হুকুমে, ঠিক কিনা? কারা নিলেন? ফেরেশতারা। কোথায় নিলেন? আসমানে। গোসল করাইলেন কি দিয়ে? হাউজে কাউসারের পানি দিয়ে। আসমান থেকে নামাইলেন। নামানোর সময় সাহাবীরা দেখতেছে হানজালা নামে। কে আসতে হলো কেন? জোরে বলেন। এখন এখান থেকে উড়ে যদি আমি টানমান্ডাল যাই কি অবস্থা হবে? আপনি এখান থেকে ওয়াজ শেষ করলাম, বলো গাড়ি গুড়ি লাগবে না, আমি চললাম। তো আপনারা দেখতেছেন যে হুজুর উড়া শুরু করছে।
ওইখানে নামার সময় সবাই দেখতেছে হুজুর উড়িয়ে নামতেছে, তাহলে কেমন অবস্থা হবে বলেন তো? সারা দেশে হইচই পড়ে যাবে না যে এটা কি ঘটনা ঘটলো, ফরিদ সাহেব এটা কি কারামত দেখাইল? হ্যাঁ, সারা দেশে হইচই পড়ে যাবে। তো আসমান থেকে হানজালার লাশ ফেরেশতারা নামাচ্ছে, মদিনার মুসলমানরা দেখতেছে। দৌড়াই গেছে কাছে, যে দেখে দাড়ি চুল থেকে তখনও হাউজে কাউসারের পানি টপ 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 করে ফুটায় 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 পড়তেছে। এটা হুব্বে রাসূল, রাসূলকে মহব্বত করার প্রতিদান। আল্লাহ পেতে হলে নবী পেতেই হবে, আল্লাহ পেতে হলে নবী মানতেই হবে, আল্লাহকে ভালোবাসতে চাইলে রাসূলের ইত্তেবা করতেই হবে, কোনো বিকল্প নেই, কোনো বিকল্প ব্যবস্থা নেই। শটমট জটমট দিয়ে দাড়ি মোছরাইয়ে গাঞ্জা মাঞ্জার টাইনে মাজারে উক্কা টাইনে কেউ যদি আল্লাহ হইতো তাহলে 70 হুজুর আগে হইতো। এই কথা কর না, আজরে বাজরে ফাজরে